ডাক্তার সাহেব, এই ডাক্তার সাহেব, এই গরুর ডাক্তার। এই কে? গরুর লগে থাইকা থেকে তো গরুর মতো ঘুমাইতো। আমার এই মুরগিটা দেখা দাও, এত বড় হইছে কিন্তু ডিম দেয় না। তোমার মুরগি তো ভালো, চরিত্রবান মুরগি, এই জন্য ডিম। মুরগির আবার চরিত্র। আরে ডিম তো একটা না যায় জিনিস, একমাত্র চরিত্রহীন মুরগিরা ডিম দেয়। কি হইতাছো কিছুই বুঝতেছি। আরে যে সমস্ত মুরগিরা ডিম দেয় তাদের কি বিবাহ? পাশের বাড়ির মুরগের সাথে ইটিস পিটিস করে তারা ডিম। তোমার মুরগি পাশের বাড়ির মুরগের সাথে ইটিস পিটিস করে ডিমও দেয়, কারণ তার চরিত্র ভালো। একজন ডাক্তার হয়ে রোগীর চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা কইতেছ, তোমার লজ্জা করে? তোমার মুরগি তো বন্ধ, ডিম দিব কিভাবে? তুমি তো কোনো পরীক্ষা নিরীক্ষাই করো, মুরগির চেহারা দেখে কয়ে দিলে হয় বন্ধ। এত বছর ধরে পশু চিকিৎসা করতেছি, পরীক্ষা নিরীক্ষা করতে হয়? দেখলে বুঝি কার কিছু। মানে এই মুরগি ডিম দিতে পারবো না। বুঝ, তোর ভবিষ্যৎ হইতাছে এখন কষায়া নতুন আলু দিয়ে ঝোল করে। আর তুমি কি মানুষ না কষায়? ডিম দিতে পারবো না বলে একটা মুরগির জবাই করে খাই বলো? এই বন্ধা মুরগি দিয়ে কি করব? একজন বন্ধা মানুষ যদি চিকিৎসা করে সন্তান জন্ম দিতে পারে, তাহলে একটা বন্ধা মুরগিও চিকিৎসার মাধ্যমে ডিম দিতে পারবে। এখন মুরগি বলে কি তার চিকিৎসা পাওয়ার কোনো অধিকার নাই? সে ডিম দিতে না পারলে মুরগির সমাজে মুখ দেখাবে কিভাবে? মুরগিটা চিকিৎসা করে ডিম দিবে। চিকিৎসা লাগবে না। আচ্ছা, কসুর ডাক্তার। আমি গরুর ডাক্তার না কচুর ডাক্তার, সেটা ক্লিয়ার